আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনার কাছে সময় খুবই গুরুত্বপূর্ণ, তাই সময় বাঁচে যে কোনো কাজ করুন। হ্যাঁ, আমরা যদি পূর্বের নিয়মে কোনো একটা ফটো থেকে ভেক্টর তৈরি করতাম, তাহলে সেখানে সময় এবং কষ্ট খুব বেশি হতো। কিন্তু আমাদের দিন যতই যাচ্ছে ততই যেন সবকিছু সহজ হয়ে যাচ্ছে। আর এই সহজ বিষয়টিকে আরো সহজ করতে এখন আর আপনার একটি ক্লিক এবং আপনার একটি ফটো দিয়েই খুব ইজিলি করে নিতে পারবেন একটি ভেক্টর আর্ট, শুধুমাত্র ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে। আচ্ছা, সেই অ্যাপ্লিকেশনটার নাম কি? সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে টোনমি। এই টোনমি নামক অ্যাপটির লিঙ্ক আমার ফার্স্ট কমেন্টে পিন করা রয়েছে, খুব ইজিলি ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো ভিউয়ার্স, জানবো টোনমি অ্যাপ্লিকেশনের সকল সেটিংস সম্পর্কে এবং জানবো কিভাবে তৈরি করতে হয় এক ক্লিকে একটি ভেক্টর আর্ট। তো ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয়, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওর শেষের দিকে একটি লাইক করবেন। দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল বাটনে প্রেস করবেন। তো আর বকবক না করে চলুন সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে এবং দেখে আসি কিভাবে তৈরি করতে হয় ভেক্টর আর্ট। সো লেটস বিগিন। ওকে, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমত আমরা আমাদের ফোনে টোনমি নামক অ্যাপটিকে ওপেন করে দিব। তো আপনারা ইনস্টলের পরে সরাসরি ওপেন করে দিবেন। তো আপনি যখন সেই টোনমি অ্যাপটা ওপেন করে দিবেন, আপনার সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এবং এখানে একটি অ্যাড দেখতে পারবেন। যাই হোক, অ্যাডের দিকে নজর না দিয়ে এখান থেকে 3 নাম্বার অপশনে সিলেক্ট করুন। আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এই 3 নাম্বার অপশনে সিলেক্ট করার পরে এখান থেকে আপনার পছন্দের ভেক্টরটি সিলেক্ট করার জন্য বলবে, অর্থাৎ যে স্টাইলে আপনি ভেক্টর আর্ট করতে চাচ্ছেন। তো জাস্ট আপনি আপনার পছন্দের ভেক্টরটি এখান থেকে পছন্দ করে নেবেন। তো আমি জাস্ট এই যে এই ভেক্টরটাকে পছন্দ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেক্টর সিলেক্ট করবেন। তো আমি এই ভেক্টরটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো যাই হোক, যদি আপনি ভেক্টরটাকে সিলেক্ট করে দেন, দেন আপনার সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে কিছু ফটো হয়তো বা আপনার গ্যালারি থেকে সাজেস্ট করতে পারে, এখান থেকে সরাসরি আপলোড করতে পারেন যে ফটো থেকে ভেক্টর তৈরি করতে চাচ্ছেন। তো গ্যালারি থেকে আপনি দিতে পারেন। তারপরে এখান থেকে কাস্টমাইজেশন করে নিতে পারেন, চাইলে ক্রপ করতে পারেন। তো আপনার পছন্দ। তারপর এখানে গ্রিন কালারের যে বাটনটি দেখতে পাচ্ছেন, সেই বাটনে আপনি ক্লিক করে দিবেন। তো আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। তো আপনারা এই গ্রিন কালারের বাটনে ক্লিক করে দিন। তো গ্রিন কালারের বাটনে ক্লিক করে দেওয়ার পরে তৈরি হয়ে যাবে আপনার ভেক্টর। তো এর আগে কিছু অ্যাড দেখাইতে পারে, সেই অ্যাডগুলোকে স্কিপ করবেন। আমি অ্যাডগুলোকে স্কিপ করে দিয়েছি। তো এবার আপনার পছন্দের ভেক্টরটিকে সিলেক্ট করুন। তো তারপরে আরেকটা অ্যাড আসতে পারে, সেটাকে আপনি রিমুভ করে দিবেন। তো এবার আপনি এটাকে সেভ করার জন্য যে কাজটি করতে পারেন, তো সেভ করার জন্য আপনি কর্নার থেকে থ্রি ডট আইকনে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে দিলাম। তো থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করলে দেখতে পারবেন যে ভেক্টরের কর্নারে আপনার এই অ্যাপের লোগোটি বা ওয়াটারমার্কটি থেকে যাবে। কিন্তু ওয়াটারমার্ক ছাড়া সেভ করার জন্য ছোট্ট একটি ট্রিক্স রয়েছে, আর সেই ট্রিক্সটি হচ্ছে স্ক্রিনশট। আপনি স্ক্রিনশট নেবেন। তো ফটো থেকে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি সেই স্ক্রিনশটটাকে ক্রপ করে নেবেন। যদি সেই স্ক্রিনশটটাকে ক্রপ করে নেন, তাহলে ওয়াটারমার্ক থাকবে না এবং যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো ওকে, দেখুন আমার ভেক্টর আর্টটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনারা এখনই ডাউনলোড করুন আর ভেক্টর আর্ট তৈরি করে নিন মোবাইল ফোন ব্যবহার করে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি এমনই টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে বাংলা ত্রিপল টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ভিডিও দেখার অনুরোধ করছি। হোয়াইট হোয়াইট সাবস্ক্রাইবটা তো হবে। ওকে, সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনে ক্লিক করে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।